আমি রাস্তা দিয়ে গাড়ি চালাই, অনেক সময় দেখি শীতের মধ্যে কত রাস্তায় পাগল রাতের গভীরে ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংরেজি আলাদাভাবে শিখলো নাকি? না রে বাবা, খুঁজে দেখলাম না। এই ছেলেটা পাগল হওয়ার আগে ইংরেজি ভালো পারতো, ছাত্র ভালো ছিল, আরবি ভালো জানতো, ভালো ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে আজ রাস্তার পাগল হয়েছে। যত বড় ছাত্র হোক না কেন, মরার আগে তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। তো যেদিন সাদা কাফন আমার রেডি হয়ে যাবে, সাদা কাফনের প্যাকেটে ঢুকে যাব, কে বক্তা, কে শ্রোতা, কে ধনী, কে গরিব, কাফনের উপরে লেখা থাকবে নি বড় হুজুরের লাশ, হ্যাঁ, হাজী সাহেবের লাশ, সব একাকার। রিকশার ড্রাইভারের লাশটাও যেই কাফনে প্যাকেট করা, রিকশার মালিকের লাশটাও সেই কাফনের মধ্যে প্যাকেট করা। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। এখন একটা পরিচয় এই লাশটার সাথে ব্যবহার হবে, এক পরিচয়, আসল পরিচয়। এটা বিধর্মী নাকি মুসলমান, এই একটা পরিচয়। এজন্য আল্লাহ কয়, নিজেরে দাবি করে আমি বক্তা, আমি বড় মুফতি, কয় না ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা আমার বড় পরিচয়, এটা আমার স্থায়ী পরিচয়। কবরে যাওয়ার পরে তুমি কত বড় বক্তা, কত শিক্ষিত, কত এলেমওয়ালা, জিজ্ঞাসা করা হবে না। আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন, পীর সাহেবকে, মুরিদদেরকে, ওস্তাদ ছাত্র সবাইকে একই প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ পাবেন না যে মরণ পর্যন্ত কান্না ছাড়া আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন। কান্না বড় দামি এক সম্পদ। গুনার কথা স্মরণ করিয়া আজকে আমাকে কত বড় বক্তা বলিয়া আমাকে মানুষ সম্মান করে। ওই ছাত্রদেরকে আমি মাঝে মাঝে ঢাকায় বসে মাঝে মাঝে বলি, ও ছাত্ররা, তুমি নুরানি পড়ো, তুমি মক্তবে পড়ো, তুমি নাজেরা পড়ো, তুমি হাফজখানায় পড়ো, কিন্তু আল্লাহ তোমার যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু লাইনে লাইনে দিতেছে। তুমি যখন বাড়িতে এক সপ্তাহ ছুটি নিয়ে যাও, আম্মাজান কিন্তু তোমারে হাফেজ সাহেব কইয়া সম্মান করে, আব্বাজান তোমারে কিন্তু হাফেজ সাহেব কইয়া সম্মান করে। অন্য ভাই বোনেরে অর্ডার করে, পানি আন, এটা কর, কিন্তু মাদ্রাসার ছাত্রটারে, সন্তানটারে কোনো অর্ডার করে না। ভাই বোনেরা যদি কাম গো কেন কও, ওর একটু কও, এক সপ্তাহের জন্য আসছে। আম্মাজান কয়, এ মাদ্রাসায় পড়ে বড় হাফেজ সাহেব, এর কোনো অর্ডার দেওয়া যাবে না। আল্লাহ যতটুকু কোরআন শিখছো, যতটুকু অক্ষর শিখছো, আল্লাহ ওই পরিমাণ সম্মান দেওয়া শুরু করে দিলেন। ও নবীর উম্মতের দল, আজকে আপনি এখনো মাওলানা হতে পারেন নাই, মাত্র কাফিয়া পড়তেছেন, হাফেজ সাহেব হয়েছেন। বাড়িতে যখন যান, এলাকার মানুষগুলো কয় আমাদের নামাজ এই মাওলানা সাহেব পড়াবে, অথচ ওই মুরব্বীরা জানে না আমি এখনো মাওলানা হইতে 5 বছর বাকি, আমার 6 বছর বাকি। আমার প্রতি কতটা ভক্তি আর শ্রদ্ধা এলাকাবাসীর। কয় হুজুর তুমি নামাজ পড়াও মাওলানা সাহেব, কিন্তু একবারও কি চিন্তা করছি এই মানুষগুলো যদি জানতো আমি টুপি মাথায় দিয়া আমার চোখ দিয়ে আমি গুনাহ করে চোখটারে নাপাক করেছি, এই মানুষগুলি জানতো যদি আমার হাত গুনার কারণে নাপাক, আমার জিহ্বা গুনার কারণে নাপাক, যদি জানতো আমার ব্যবহার ভালো না, একজন মুরব্বী আমাকে স্টেজে বসতে দিত না, যদি জানতো আমি বড় গুনাহগার, একজন মানুষ আমারে সম্মান করত না। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে দাঁড়ায়, হাফিজ ভাই একটু দম করে দেন, বাসায় রোগী অসুস্থ। চিন্তা করি মানুষটা যদি জানতো আমি বড় অপরাধী, গুনাহগার, আল্লাহর আদালতের আসামি, জীবনে আমার কাছে পানি পড়ার জন্য আসতো না। কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। মানুষ যেই পরিমাণ ভক্তি আর শ্রদ্ধা করে, ওই পরিমাণ আমি মাওলার কাছে ভালো হইতে পারছি কিনা একটু হিসাব মিলানো দরকার। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, ছাত্র ভাইরা, আল্লাহর কাছে একটু নিজেকে নিয়ে ভাবার দরকার। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করব? কত ছাত্র পানির নিচে পড়িয়া মারা গেল, গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে মারা গেল। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না। ওই সাদা কাফনে প্যাকেট হয়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ওই অন্ধকার কবরে গুণের মানুষ যদি হইয়া যাও,
প্রশ্নের জবাবগুলো আল্লাহর পক্ষ থেকে আসান হয়ে যাবে। আর যদি গুণের মানুষ না হইয়া যদি গুনাহগার হইয়া কবরে যাই, ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে যদি প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও আল্লাহর বান্দারা, এই টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে। তোমার থেকে কম বুঝি না রে বাবা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না? সামনে শীতের দিন আসতেছে, ভোর রাত্রে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট রে বাবা, এরপরও এক ওয়াক্ত নামাজ বাদ দেই না। মনে মনে ভাবি, যদি আমি নামাজ না পড়ি, আমি তো সব সময় বয়ানও বলি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটা অন্তরে তৈরি হয়, অন্তর ধরাও যায় না, দেখাও যায় না, তাহলে অন্তর কন্ট্রোল করেন আমার আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে আমার প্রতি যে মোহাব্বত, এটা অন্তরের মধ্যে জমা হয়েছে, আমি অন্তর ধরতেও পারি না, দেখতেও পারি না। এই ভালোবাসা তৈরি করেছেন আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা বাহাদুরি করবি না, আমি যেই মানুষগুলোরে তোর মোহাব্বতের পেছে ফালাইয়া বসায় রাখছি, তুই যদি আমার নিয়ামতের সাথে বেঈমানি করো, আমি আল্লাহ মানুষের অন্তর থেকে মোহাব্বতটাকে উঠাইয়া দিব। দেখবি এক সময় তোর নামটা কেউ পছন্দ করবে না। ও আল্লাহর বান্দারা, এই চিন্তা যদি করি, অন্তরে অন্তরে চিন্তা করি, তাহলে তো সবাই আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। ও পর্দার আড়ালের আম্মা জানের আছে, মা বোন আছে, আরে আম্মা জানেরা, আপনাদের সম্মান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত এমন একটা রাস্তা আল্লাহ খুলেন নাই যে কোনো পণ্ডিত এসে চালাকি করে আলাদাভাবে সম্মান বাড়াবে। আমি তো আল্লাহর কসম করে বলি, যেই পণ্ডিত বলবে নারীদের অধিকার আর সম্মান আমরা আলাদা করে বাড়াবো, খোদার কসম কিয়ামতের আগে আর নারীর সম্মান কেউ বাড়াতে পারবে না। চালাকি করলে আমার মা বোনেরা হবে আরো অপমান। আম্মা জানদের সম্মান, এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা কেন? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। শুধু তাই না, এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানকে যা শিখাবে সন্তান তাই শিখবে। নবীও বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-ইমরাতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারীরা। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক সন্তান দান করেছেন। একটা সন্তানকে আদর্শ মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শওয়ালা বানায় যাবেন, গুণের মানুষ। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আপনজন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারটা যেন সুন্দর হয়। এজন্য আপনি মায়ের অবদান রাখতে হবে, কারণ মায়ের অবদান ছাড়া কোনো সন্তান ভালো হতে পারে নাই। এই চেয়ারে যে বসছি, ও যুবক, আল্লাহর কসম, মা বাবার অবদান আর চোখের পানি আর কান্নার কারণে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, ও সন্তান, তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ারে বসতে পারো নাই। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া না নিয়ে সামনে আগানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো রে বাবা। ডানে বামে কেউ আমার গুনার খবর জানে না, নিজের খবরটা তো নিজের কাছে আছে। মনে চাইছে গুনাহ করবা করছো, মনে চাইছে আড্ডায় যাইবা ঘুরতে গেছো, আল্লাহ পাক তো সব জানেন, জানার পরও রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফেলে দেন নাই, খানাও পানি বন্ধ করেন নাই, বরং আল্লাহ এত দয়ার মালিক, তওবার দরজা দিয়া ডাকতেছেন, বান্দা পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমার কাছে বান্দা ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। ও যুবক ভাইরা, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ
এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার অপরাধের খবর আমার বন্ধুরা জানে না। যদি জানতো কেউ আমাকে হাসি মুখে মোহাব্বত করতো না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে আমাকে ফেলে দেন নাই। আজকে আমি জিন্দেগির জন্য তওবা করে নিতেছি। জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি করলাম, উলামায়ে কেরামদের সাথে কত বেয়াদবি করলাম। কয়েকদিন আগে খবর আসলো একটা শিক্ষকের সাথে ছাত্র ছাত্রীদের বেয়াদবিমূলক আচরণ, শিক্ষকের মারধর করেছে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, একটা অক্ষর যে শিক্ষা দিবে তার দাম কত? হযরত আলী বলতেছেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার কাছে আমি কতটা দুর্বল। আমাকে চাইলে বিক্রিও করতে পারে, গোলাম বানাইয়াও রাখতে পারে। ও ছাত্ররে, ভালো করে শুনো, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহর কসম তিনবার করে বললাম, ওরা মরার আগেই দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم وفي رواية يصلون, নামাজরত অবস্থায় আছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কবরের মধ্যে রওজা মোবারকে আমি আল্লাহ এদেরকে রিজিক দেই। রবের পক্ষ থেকে এদেরকে খানা দেওয়া হয়। তো একজন চোরাই জিজ্ঞাসা করে, রুটি না ভাত? যদি কোনো খানা দেয় তো কেমনে খায়, গেলার জগ পানি কই পায়? এই প্রশ্ন টরশ্ন কইরা সাধারণ মানুষের মাথাটারে গরম বানায় এইবার কয়, বাদ দাও, মরা। জিন্দা হইলে কি খাইব, কেমনে খাইব? হায় হায়, জবাব আমাদের কাছে সব রেডি। আহলে হকদের কাছে জবাব রেডি। আহলে হকরা বেয়াদবি পছন্দ করেন না, অযথা সময় নষ্ট করা কেউ পছন্দ করে না। কারণ বাতিলরা যত হাউমাউ করে, চিৎকার দেয়, চেঁচামেচি করে, এরা বহজ বহজ কইরা সোনার বাংলায় দেখলাম ছোটকাল হইতে কেউ নিজের মতাদর্শ থেকে তওবা করে নাই। এ ঠগিয়া গিয়া যাই একাই জিততে গেছি। বাংলাদেশে একটা প্রমাণ পাইলাম না, এই যে আমাদের আল্লামা অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায়া দেন, কি পরিমাণ বহস করলো ভণ্ড বেদাতি বাতিলের সাথে। আজ পর্যন্ত কোন বাতিল কইল না যে পরাজয় বরণ করছি বা তওবা করতেছি, না, হেগোটার লগে আরো যুক্তি টুক্তি দিয়া এই বাতিলি পন্থাটারে মত আরো মজবুত করে দিছে, আরো যুক্তি টুক্তি দিয়ে এটার মজবুত করছে। এই জন্য আহলে হকরা এই সমস্ত চাপাবাজি আর চেঁচামেচিতে কান দিতে চান না। ওইটা এদের সাথে সময় দেওয়ার দরকার কি? আল্লাহর কাছে বয়ে বয়ে দরুদ শরীফ পড়ব, দোয়া করব, কাজে লাগবে। কারণ আমার কত নেকের দরকার। এখানে আমরা যারা আছি টুকটাক নেক আমল করছি, করতেছি, কবুল হওয়ার গ্যারান্টি পাইছি? পাইছি? পাই না। কিসের বাহাদুরি করি? কিসের বাহাদুরি করি? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা কি ফরজ। যদি কেউ কয় গীবত হয়, গীবত হওয়ায় হইল সওয়াব, গীবত হইল সওয়াব। এ কথা কেন বললাম? কেউ যেন আবার আপনাদেরকে ধোকায় ফেলতে না পারে যে হাফিজ ভাই আইলো, বয়ান করলো, না গীবত শেকায়াত করে চলে গেল। এই কথা বলে যেন আপনাকে বিভ্রান্ত করতে না পারে, খুব সাবধান। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। নবীজির কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন 40 বছরের পর। কোথায়? হেরা গুহার ভেতরে। আমাকে একটু জবাব দিবেন আপনারা, জানলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? এটাও চিন্তা করতে হইব।
এটা চিৎকার দিয়ে এক আওয়াজে বলবেন, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পর্বতের দাম বেশি? কোনো তুলনাই। নবী দীর্ঘ 40 বছর সেই বাইতুল্লাহ বাদ দিয়া সপ্তাহে সপ্তাহ ওই হেরা পাহাড়ের গুহার মধ্যে আল্লাহর ধ্যানে কাটাইলেন সময়। কারণ কি হযরতেরা? যারা আমগো বাঁকা আঙ্গুল দিয়া প্রশ্ন করতে চান, প্রশ্নের জবাব আমাদের কাছেও তো আছে। বলেন, আল্লাহর কোরআনের আয়াত দিয়া স্বীকৃত বাইতুল্লাহ দামি। কোরআনের আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহর কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত বাইতুল্লাহ বড় দামি। হেদায়েতের জন্য আল্লাহ বাইতুল্লাহ দিলেন। নবী এই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহে সপ্তাহ হেরা গুহার মধ্যে গিয়া ধ্যানে থাকতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওই মহিলা মানুষ পাথরওয়ালা পথ পেরিয়ে দুশ্মনের মাঝখান দিয়া পাহাড় বেয়ে 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 বেয়ে, সিঁড়ি নাই, কিচ্ছু নাই। আম্মা জান ওখানে উঠিয়া আমার নবীর কাছে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। এই প্রশ্নের জবাব আমার সোনার বাংলার কিছু কিছু হুজুরেরা যেদিন ভালো করে বুঝবে, সেদিন থেকে আর কোনোদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করবে না। এখন তো কয় পীর মুরিদি শিরিক। শিরিক বলতে তো কোনো ব্রেক লাগে না, ফট করে বলে দিল শিরিক। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, ও মাওলা, এই ফেরাউন যে আমারে গালি দেয়, তুমি কি টের পাও না? তোমার কাছে মজা লাগে না? ফেরাউন যে এত আমাকে জ্বালায়, তুমি তো পারো, একটা ঠাডা দিলে আর কয় সেকেন্ড লাগে, তুমি পারো না একে শায়েস্তা করতে? আল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ কয়, এই মুসা, এই ফেরাউনের বানাইছে কে? এই ভাই তুমি উঠো বসো, কি এখানে ডিউটি কি তোমার? ডিস্টার্ব করো কেন? না আমার দ্বারে দাও, তোমার কিছু থাকলে আমি করে দিই। আল্লাহ কয়, ও মুসা, ফেরাউনের রিজিক কে দেয়? আল্লাহ আপনি। এদিকে খেয়াল করেন, কথা একটা কইছি সব দিয়ে গেছি। ফেরাউনের খানা কে দেয়? ও আল্লাহ আপনি দেন। ফেরাউনের এই হায়াত কে দিছে? আপনি। ফেরাউনের এই সম্মান, এই যে টাকা পয়সা ধন দৌলত কে দিছে? আপনি। আল্লাহ ডেকে বলেন, রে মুসা, যেই ফেরাউনের আমি বানাইলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া রিজিক সব আমি আল্লাহর দেওয়া পাওয়ার পর যেই ফেরাউন বেঈমান আমি আল্লাহকে গালি দেয়, ওই বেঈমান তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ফেরাউন না আমারটা খাইয়া আমারই গাইলে, ওই ফেরাউন ওই তোমারে গালি দেওয়াটা বিষয় হইল। আমার আল্লাহর দেওয়া নিয়ামত, বাতাস, সূর্যের আলো, পানি সব ভোগ করিয়া আমার সোনার বাংলায় দাঁড়াইয়া যেই মুসলমান আমার আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, সুন্নতের ডাইরেক্ট জবাই করে দেয়, টুপিওয়ালাকে পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, যারা দাড়ি রাখে তাদেরও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না, নিজেও কোরআন পড়ে না, যারা কোরআনের মাদ্রাসার দিকে আগায় তাদেরও পছন্দ করে না। এই সমস্ত মানুষ আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করতে দিয়া এক পর্যায়ে আলেম ওলামাদের বিরোধিতা করে। ও আলেম, তোমার কোনো পেরেশানি নেওয়ার কিছুই নাই। যেই বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর বিরোধিতা করতেছে, ওই নবীর বিরোধিতা করতেছে, এই রকম আল্লাহর দুশমন, নবীর দুশমন আমগো আলেম রে যদি গালি দেয়, এটা কোনো বিষয় না, তার সহ্য হওয়ার কিছু নাই। বিচারক আমার আল্লাহ আসেননি? হয়তো হেদায়াত নাইলে ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, রব্বুল আলামিন তিনি তো ইনসাফের বিচার করবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে দুইটা বিচার মরার আগে জমিনেই হয়ে যাবে।
দুইটা অন্যায় করলে দুইটা অন্যায়ের বিচার মরার আগেই জমিনে হবে। পয়গম্বর বলেন মা বাবার সাথে যারা বেয়াদবি করবে এদের বিচারটা দুনিয়াতে হবে মরার আগে, আর যারা অন্যের উপরে জুলুম করবে জালেমদের বিচার মরার আগেই দুনিয়াতে হবে। নবীর হাদিস মতে আল্লাহর কাছে দোয়া করে রে মুমিন, সারা দুনিয়াতে মুসলমানের উপরে যেই জালেমের গোষ্ঠীরা অত্যাচার করে, শিশু বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, ফিলিস্তিনের আম্মাদের উপরে হামলা করতেছে, খানার অভাবে চিকিৎসার অভাবে সবাই পানি পানি বলে চিৎকারের আওয়াজ, এক এক করে সব বিদায় হয়ে যাইতেছে, শাহাদাতের পেয়ালা পান করতেছে। যদি আজকে রাস্তাটা খোলা থাকতো, কোনো ভিসা টিসা না লাগতো, একটা দৌড় দিয়েও যদি যাওয়া লাগতো, হাজারো লাখ মুসলমান তৈরি হয়ে যাইতো শাহাদাতের পেয়ালা পান করার জন্য, কাফনের কাফন নিয়ে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যেত। মুসলমানের শত্রুরা তো এমনি হুঁশিয়ার, আমরা হুদা আবার হুঁশিয়ার করে লাভ আছে। এটি বাসলয়ে খাড়াই রয়েছে, কখন দিবে? হুঁশিয়ার হওয়া দরকার আমাদের মুসলমানের। আমরা হুঁশিয়ার না, হুঁশিয়ার যদি হইতাম তাহলে একজনও নামাজ ছাড়া থাকতে পারতাম। এত সুন্দর প্যান্ডেল, ফেরেশতার মতো সব বসা, বহু আশেকে রসুল এখানে আছে। আজকে ফজর ভরে নাই, জহুর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব পড়ে নাই, এসাও বয়ান শেষে বলবে এই টাইম বয়ান করলো, আরো 4 ঘন্টা করলে কি হইত? কারণ ফজরের চিন্তা নাই, 5 ওয়াক্ত পড়ে না, আরো তো না পড়লে না পড়লো। আর যারা নামাজ পড়বে এদের চিন্তা না, বয়ান যা হয়েছে আমি কতটুকু আমল করতে পেরেছি, এই পেরেশানির কারণে সে অস্থির হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আফসোস, কোন দিকে কথা বলবো, সর্বাঙ্গে ঘা, ঔষধ দেব কোথা? তাবলিগলারা মসজিদে ডাকতেছে আসেন তালিম হবে, খুব বুঝে শুনে আমাকে জবাব দিবেন। ওখানে কি অন্য দলের লোক যাবে? যাবে? সরমনের হিসাবের লোক যদি ডাক দেয় আসেন এখানে জিকির হবে, অন্য লাইনের লোক যাবে? খুব বুঝে জবাব দেন, যাবে না। বিএমপি ওয়ালারা যদি সমাবেশ দেয় আওয়ামী লীগ যাবে? আওয়ামী লীগ ওয়ালারা ডাকলে বিএমপি যাবে? কথা বলেন। এটা কেমন প্যান্ডেল যেখানে আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, গোষ্ঠী শুদ্ধ সব এখানে হাজির? এটা কেমন প্যান্ডেল? সব পীর, ভণ্ড, বেদাতি, আমগো পাঁচকুল্লি দেখলে যারা কাফের বলতে দেরি করে না এরাও হাজির। কোন সিফা সাহেব বয়ান শুনতেছে, দেখি কি কয়, আছে না নেই? বুঝেন, ভালো করে বুঝেন, আমি কিন্তু হাসির কথা বলি নাই। তাবলিগলারা ডাকলে অন্য লোক যায় না, চরমনাইওয়ালারা ডাকলে তাদের লাইনের লোক ছাড়া ভিন্ন কেউ যায় না, আওয়ামী লীগের লোক ডাকলে তাদের দল ছাড়া অন্য লোক যায় না। এটা কেমন প্যান্ডেল যেখানে সব দলের লোক হাজির, সব লাইনের লোক এখানে আসছে? এটা কেমন প্যান্ডেল? এটা চিন্তা করতে হবে প্রত্যেক বক্তাকে। এরা আমার মাস্তানিতে কেউ আসে নাই, কেউ আসে নাই, আমার আল্লাহ তাদের পাঠাইছেন। কেন ফাটাইছেন? আমি বেতের বাড়ি আর জুতার বাড়ি দিব এই জন্য? মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, খুব খেয়াল করেন ছাত্র ভাইরা। আল্লাহ তো জানে ফেরাউন জীবনে কালেমা পড়তো না। ভাই আছে সাথে, কে কে? হারুন আলাইহিস সালাম। যখন যায় ফেরাউন জীবনেও কালেমা পড়বে না, আল্লাহ জানেননি। এরপর আল্লাহ উপদেশটা কি দিলেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা নবী, আমি জানি ফেরাউন জীবনে কালেমা পড়বে না, কিন্তু আপনি যাইয়া নরম ভাষায় কথা বলবেন, আদবের সাথে দাওয়াত দিবেন। আদবের সাথে দাওয়াত দিলে দুইটা উপকার হবে। এক নাম্বার, হয়তো বান্দা চিন্তা করবে কি কইলো, একটু ভাববে, মোরাকাবা করবে, ধ্যান করবে।
অথবা অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যাবে, উল্টা পাল্টা করলে তো দুনিয়ায় শাস্তি না হয় পরকালে। এই দুইটা ফায়দা হবে যদি আপনি আদবের সাথে দাওয়াত দেন। মুসা নবী, সে একজন নবী, কত দামি নবী, তারে আদব শিখাইতে হবে। আল্লাহ নিজে বলেন আদবের সাথে দাওয়াত দিবেন। দাওয়াতের আদব কি? জবানের কথার মধ্যে নরম থাকতে হবে, গরম কোনো কথা বলা যাবে না, নরম কথা বলবেন। এই যে এতগুলো মানুষ এখানে আসছে, আওয়ামী লীগ করে, ওই লোকটা আমার দলের ব্যানারে আসে নাই, কোন মানুষ আমার দলীয় ব্যানারে আসে নাই, আমার পাঁচকল্লি টুপি দেখে আসে নাই, আমার চেহারা দেখার জন্য আসে নাই। সব লাইনের লোকগুলো, বুড়া ছোট ছোট বাচ্চাগুলো এখানে আসছে। সব লাইনের মানুষ এখানে আসার একটা কারণ, আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বতের কারণে এখানে আসছে। এই উম্মতগুলোকে সুন্দরভাবে বুঝাইয়া জান্নাতের পথ দেখাও। এদের আল্লাহ পাঠাইছেন, এরা আল্লাহর গোলাম। পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই কথায় লিখতেছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা নবীর আল্লাহ ফেরাউনের কাছে পাঠাইয়া যখন দাওয়াত দিলেন, উপদেশ দিলেন, ও দুনিয়ার বক্তারা, পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন, তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের আব্বা জান বলে, এই দুনিয়ার দায়ী যারা, বক্তা যারা, তোমরা কি মুসা নবীর থেকে বড় দায়ী হয়ে গেছো? তোমরা যারা শ্রোতাদেরকে বয়ান করতেছো, এরা কি সব ফেরাউনের থেকে খারাপ? কত মজার কথা। বক্তা সাহেব, তুমি কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? যাদেরকে আমরা বয়ান করতেছি এই ময়দানের ভিতরে, আর কি ফেরাউনের থেকে খারাপ? বলেন না কেন? চিন্তা করা যায়। আর একজনের মায়ের ভূত আমার একটু কথা শুনবে, এগো টাকায় আমি চলি, আমার টাকায় এরা কেউ চলে না, এদের টাকায় মাদ্রাসা চলে, এদের টাকায় মসজিদ চলে, এরা আল্লাহর গোলাম, এদেরকে আমি ইচ্ছা রকম ধমক দেওয়ার অধিকার আমাকে তো আল্লাহ দেন নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক। আমার আল্লাহ নবীকে বলতেছেন, নবী শ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই। ওই নবী নজর দিলে কলবটা বাঁকা থাকলে সোজা হয়ে যায় নজরের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর কিছু বান্দা জমিনে আছে মুমিন, এদের অন্তরের পাওয়ার এত বেশি, তোমরা সবাই সাবধান। তুমি চোখ দিয়া যা দেখো, ওই আল্লাহর বান্দা বিশেষ পাওয়ার ওয়ালারা অনেক কিছু দেখতে পায়, নিজের চামড়ার চোখে দেখে না, আমার মাওলার দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পায়। অতএব সাবধান, আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করা যাবে না। নবী আপনার অন্তর যদি একটু শক্ত হইতো, বাঁকা হইতো, মানুষ দলে দলে ভেঙে যাইত, কিন্তু আপনার নরম অন্তর, আপনার দিল এত বড় অন্তরের মালিক আপনি, আপনার ব্যবহার এত সুন্দর, যেই কারণে দলে দলে দুশমন আইসাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু দাওয়াত দেওয়া কাজ না, নবী একদিকে দিনের বেলা পাও ধরে ধরে মানুষকে দাওয়াত দিতেছেন, হকের পক্ষে ডাকতেছেন, রাতের বেলা নবী ঘুমান না, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ উম্মতের হেদায়েত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন, আর দলে দলে বিধর্মীকে কালেমার পতাকা তলে ঢুকায় দিতেছেন। আমার নবী কোরআন পাইছেন, দাওয়াত শুরু করলেন 40-এর পরে। এর আগে কখনো দাওয়াত দেন না, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত। এইবার নবী দায়িত্ব পালন করা শুরু করলেন। নবীর যত দায়িত্ব, এই জমিনে উম্মতকে জান্নাতের পথ দেখানোর সিরিয়ালে কর্মসূচি কয়েকটার মধ্যে প্রথম কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 1 নাম্বার কর্মসূচি কোরআন তেলাওয়াত উম্মতের করবে আর শোনাবে আর শিখাবে। 2 নাম্বার কর্মসূচি মানুষের অন্তরটাকে গুনাহ
গুনাহ থেকে পবিত্র বানাবে। মানুষের কোরআন তেলাওয়াত শিখানো যেমন আল্লাহর বিধান ফরজ, এবং মানুষের অন্তরকে গুনাহমুক্ত করাইয়া দেওয়া এটা আল্লাহর বিধান ফরজ। এইবার আমি আরেকটু কথা বলবো 5 মিনিট এই বিষয়। আমাকে একটু জিজ্ঞাসা করতে চাই, কোরআন তেলাওয়াত শেখানোর জন্য নবী একবার দুইবার এইভাবে আমরা যেরকম পড়াই এই সিস্টেম ছিল না। নবী হাত দিয়া ধরছেন তো অ্যাকশন শুরু হয়ে গেছে। নবী মোহাব্বতের নজরে তাকাইছেন, কলবের ব্যাটারি চার্জ হয়ে গেছে ফুল একটা সেকেন্ডের মধ্যে। মাসে মাসে নবীর দরবারে পড়ে থাকিয়া অন্তর সোজা করা লাগে নাই। বর্তমানে কোরআন তেলাওয়াতের জন্য নুরানি পদ্ধতি, লাল কায়দা পড়ায়, আলিফ বাতা চকসিলাটে লিখায়, এরপরে ট্রেনিং দেয়। বছরে 3টা পরীক্ষা, সকাল থেকে রাত্র পর্যন্ত বা দুপুর পর্যন্ত 5-7টা ক্লাস করতে হয়। এই যে সিস্টেম, এগুলো রাসূলের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না। কিন্তু দুঃখ, আমার সোনার বাংলায় একজন টুপিওয়ালা মাওলানাকেও আজ পাইলাম না মাইকের সামনে দাঁড়াইয়া বলছে, এই নুরানিওয়ালারা মাদ্রাসা বন্ধ করো। কারণ নবীর যুগে নুরানি টুরানি ছিল না, লাল কায়দাও ছিল না, চক সিলেটে লেখার পদ্ধতি ছিল না, এটি কোরআন হাদিসে নাই, বন্ধ করো, এগুলো বেদাত। বলছে কোন টুপিওয়ালা? কেন বলে নাই? ভালো করে বুঝবেন, ওই সব টুপিওয়ালার অন্তরের মধ্যে ঢুকে গেছে। লাল কায়দা ফরক আর কালা কায়দা ফরক না কেন? এই কোরআনের মাকসাদ হলো উম্মত যেন সহজে কোরআন শুদ্ধ করে শিখতে পারে। মাকসাদ হলো কোরআন শিখানো। এই জন্য কেউ কিছু বলে না, আল্লাহর বিধান উম্মতের কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন শিক্ষা দাও। নবীর যুগের নতুন কিছু নিয়ম কানুন করিয়া ওলামায়ে কেরাম উম্মতের সহজে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। বিরোধিতা কেন করে না? তো এটার দ্বারা উম্মতের উপকার হয়, আল্লাহর কোরআন সহজে শিখতে পারে। কিন্তু দুঃখ, যেই আল্লাহর বিধান কোরআন তেলাওয়াত শিখানো, সেই আল্লাহর দ্বিতীয় বিধান উম্মতের অন্তর থেকে গুনাহ মুক্ত করাও। এইবার মুক্ত করাইতে গিয়া আমার নবী সকালে জিকির করো বলেন নাই, সন্ধ্যাবেলা জিকির করো বলেন নাই, তাবলীগের মতো 6 উসুলের ব্যবস্থা করো তাও বলেন নাই। বর্তমানে নতুন নতুন ব্যবস্থা, পীর সাহেবরা বলেন সকালে আসন দিয়ে বসো, জিকির করো, সন্ধ্যাবেলা জিকির করো, তাবলীগওয়ালারা কয় 6 উসুলের দাওয়াতের কাজ করো, এই উসুলের উপরের জীবনটারে গড়াও। এইবার একদল টুপিওয়ালা মাঠে ময়দানে নাইমা কয়, এই উসুল টুসুল রসুলের যুগে ছিল না, এই জিকির টিকির নবীর যুগে ছিল না, বন্ধ করে দাও, এগুলো বেদাত, পীর মুরিদি শিরিক। বিষয়টা কি? নুরানি কায়দার বিরুদ্ধে ফতুয়া আসলো না, নুরানি মাদ্রাসার বিরুদ্ধে ফতুয়া আসলো না, মক্তবের বিরুদ্ধে ফতুয়া আসলো না, নবীর যুগে নাই, বন্ধ করো কেউ বলে নাই। আর এই আল্লাহওয়ালাদের সিস্টেম মানুষের অন্তর থেকে গুনাহ মুক্ত করানো, সিস্টেমটার বিরুদ্ধে কেন ফতোয়া? ওখানে কেন না দিয়ে এখানে কেন দেয়? এর একমাত্র কারণ, দেখতে নারী চলন বাঁকা। এই নুরানি মাদ্রাসা নবীর যুগে ছিল না? ছিল? কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে কোনো ফতোয়া দিছে কোন হুজুর? তাহলে এখানে আইসা লাল কায়দা পড়াইয়া নতুন সিস্টেমে উম্মতকে কোরআন শিখাইতেছে, এইটা মাইনা নিতে পারছে। পীর সাহেব যারা খাঁটি আল্লাহওয়ালা, তাবলীগ, এরা যে সিস্টেম দিছে, এর দ্বারা কি মানুষ গুনার দিকে যায় না গুনাহ মুক্ত হয়? তো উদ্দেশ্য তো একই, কলবকে গুনাহ থেকে পবিত্র বানানো। শুধু মাদ্রাসা নয়, জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি লম্বা, গলায় পাগড়ি লাগানো, লম্বা জামা পরা, বিচারপতি হইয়া চেয়ারে বসে বিচার করে, উকিল, ব্যারিস্টার, এরপরে প্রফেসর, অভাব নাই। তাবলীগের কারণে এই লাইনে আছে। পীর মুরিদি যারা আল্লাহওয়ালা তাদের লাইনে, নানুপুর, উজানি, চরমনাই সহ আল্লাহওয়ালাদের সোহবত পাইয়া বহু জেনারেল লাইনের মানুষ দিনের পথে আসছে। এরপর আমি সারা বাংলাদেশে বলি, একজন পণ্ডিত যদি দাঁড়ায় বলতে পারেন তাবলীগ করার কারণে আমগো এলাকার মানুষগুলো জাহান্নামের দিকে যাইতেছে, আগে নামাজ পড়তো এখন নামাজ পড়ে না, আগে পর্দা করতো তাবলীগে যাওয়ার পরে পর্দা করে না, একটা প্রমাণ দাও, আমি তাবলীগের বিরুদ্ধে বয়ান শুরু করব। একটা প্রমাণও আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। অতএব এখানে আইসা উল্টা পাল্টা কেন ফতুয়া
অন্তরের ভেতরে তাদের ঝামেলা।